বাংলাদেশ থেকে আসা সব অবৈধ অভিবাসীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। 2024 সালের ডিসেম্বরে ভারতীয় জনতা পার্টি বিজেপির দিল্লি লেফটেন্যান্ট গভর্নর শ্রী বিনয় কুমার সাক্সেনা এই নির্দেশ দেন। সে সময় তিনি ইঙ্গিত করেছিলেন মিয়ানমারের জাতিগত রোহিঙ্গা জনগোষ্ঠীকে, যাদের মধ্যে প্রায় 40,000 মানুষ মিয়ানমার থেকে পালিয়ে এসে ভারতের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা বলছে দিল্লিতে এই সংখ্যা 1,000-এর বেশি। এর 4 দিন পর দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির অতিশী মার্লেনা অভিযোগ করেন, রোহিঙ্গাদের সরকারি অ্যাপার্টমেন্টে লুকিয়ে ফেলা হচ্ছে, যদিও তা সঙ্গে সঙ্গে অস্বীকার করে মোদী সরকার। অরবিন্দ কেজরিওয়ালকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পর দিল্লির মুখ্যমন্ত্রী হওয়া অতিশী মার্লেনা ডিসেম্বরেই ঘোষণা দেন কোনো রোহিঙ্গা শিশু দিল্লির স্কুলে ভর্তি হতে পারবে না। ফেব্রুয়ারিতে নতুন শিক্ষাবর্ষে ভর্তি নিয়ে বিপাকে পড়ে গেছে রোহিঙ্গা শিশুরা। সেই সঙ্গে অবৈধভাবে বসবাসের অভিযোগে ধরপাকড় তো চলছেই। বিশেষজ্ঞরা বলছেন, নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এখন দুই দলই ব্যবহার করছে রোহিঙ্গাদের। 2017 সালে মিয়ানমারে জাতিগত নিশ্চিহ্নকরণ বা এথনিক ক্লিনজিং এর নামে জান্তা বাহিনী অভিযান আর হত্যাযজ্ঞ চালায় রাখাইনে বসবাসরত রোহিঙ্গাদের ওপর। সে সময় পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে পালিয়ে আসে লাখ লাখ রোহিঙ্গা। বাংলাদেশ সে সময় আশ্রয় দিয়েছিল অন্তত 10 লাখ রোহিঙ্গাকে। ভারতে সেখানে সর্বসাকুল্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা 1.5 লক্ষেরও কম। দিল্লিতে যে সংখ্যা আরও নগণ্য। এরপরও ছোট এই জনগোষ্ঠীকে দিল্লির রাজনীতিতে নানাভাবে কাজে লাগাচ্ছে আম আদমি পার্টি আর ভারতীয় জনতা পার্টির মতো রাজনৈতিক দলগুলো। আম আদমি পার্টি দিল্লির প্রাদেশিক সরকারের দায়িত্বে রয়েছে 1 দশক ধরে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপির কারণে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছে এএপি। কারণ ভারতের 36টি রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে 20টি সরাসরি কিংবা জোট সরকারের মধ্য দিয়ে বিজেপির দখলে, কিন্তু দিল্লির বিধানসভার নিয়ন্ত্রণ 2 দশকেরও বেশি সময় ধরে বিজেপির বাইরে। অন্যদিকে অরবিন্দ কেজরিওয়ালের জনপ্রিয়তা পুঁজি করে দিল্লির ক্ষমতায় আসতে মরিয়া এএপি রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য রোহিঙ্গা জনগোষ্ঠীকে পুঁজি করতে চাইছে দুই পক্ষই। বিজেপির বিরুদ্ধে অভিযোগ, মুসলিম বিদ্বেষী এই দল রোহিঙ্গাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগে আটক করছে। উল্টো দিকে বিজেপির দাবি, রাজধানীর নির্বাচনকে প্রভাবিত করতে আর দলের ভোট বাড়াতে অবৈধ বাংলাদেশিদের ভোটার তালিকায় নিচ্ছে এএপি। বাংলাদেশি অভিবাসী আর রোহিঙ্গাদের নকল ভোটার হিসেবে নিবন্ধন দেওয়ার অভিযোগ রয়েছে আম আদমি পার্টির বিরুদ্ধে। তাদের কম মজুরির কর্মসংস্থানের সুযোগ করে দিয়ে ভারতীয়দের বঞ্চিত করারও অভিযোগ রয়েছে এএপির বিরুদ্ধে। নির্বাচনের আগেই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, দিল্লির দায়িত্ব পেলে 2 বছরের মধ্যে অবৈধ বাংলাদেশি আর রোহিঙ্গাদের দিল্লি থেকে বের করে দেওয়া হবে। একসময় তিনি বাংলাদেশি শরণার্থীদের উই পোকা আর অনুপ্রবেশকারীও বলেছিলেন। অন্যদিকে এএপির অভিযোগ, সীমান্ত নিয়ন্ত্রণে বিজেপি সরকার ব্যর্থ হওয়ায় এই দেশে প্রবেশ করতে পেরেছে রোহিঙ্গারা। আন্তর্জাতিক গবেষকদের বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরার বিশ্লেষণ বলছে, হিন্দু জাতীয়তাবাদ, মুসলিম ও রোহিঙ্গা বিদ্বেষী মানসিকতায় ভারতীয় জনতা পার্টির চেয়ে কোনো অংশে কম নয় আম আদমি পার্টি। 2 রাজনৈতিক দলের নির্বাচনী ক্রসফায়ারের বলিও এখানে রোহিঙ্গারাই। পারছেন না নিজেদের দেশে ফিরতেও। মানবাধিকার সংগঠনগুলো বলছে, বছরের পর বছর রাজনীতির স্বার্থে তাদের সন্ত্রাসী বানানো হচ্ছে। অথচ মানবেতর পরিস্থিতিতে থাকা রোহিঙ্গা জনগোষ্ঠীর দাবি, রাজনীতি করতে নয়, প্রাণ বাঁচিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন নতুন করে বাঁচার আশায়।